হ্যালো ফ্রেন্ডস, আমি তৃষা। আজকে আমি তোমার সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। এটা কোনো ঘোরার ভিডিও নয়, এটা আমি মাঝে মধ্যে বাড়িতে যে চিকেনের রেসিপিটা বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সেটা হচ্ছে স্মোকি চিকেন। এই স্মোকি চিকেন আমি কিভাবে বানাই সেটাই তোমরা দেখো। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে চিকেনটাকে রেখে দেবো। এবারে দেখে নাও স্মোকি চিকেন বানাতে কি কি লাগছে আমাদের। দুটো আলু, 3টে টমেটো, 3টে রসুন, 4টে কাঁচা লঙ্কা। আমি এখানে 7টা মতো পেঁয়াজ দিয়েছিলাম, যেহেতু ছোট তাই। তোমরা চাইলে 4টে কি 5টা দিতে পারো বড় হলে। আর ধনেপাতা। আলু দুটোকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আলু দুটোকে যেমন চিকেনে আলু পিস হয় ওরকমভাবে পিস করে নেব। তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো। আমি যেহেতু আলু খেতে ভালোবাসি তো আমি আলু দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আলুটা কেটে নেওয়ার পর পেঁয়াজটাকে আমি খোসাটা ছাড়িয়ে নেব। পেঁয়াজ এমনি পিস করবো না, জাস্ট খালি খোসাটা ছাড়াবো। এভাবে প্রত্যেকটার খোসাটা ছাড়িয়ে নেব আমি। পেঁয়াজের খোসা ছাড়ানোর পর নিয়ে নিয়েছি ধনেপাতা। ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একদম ছোটো ছোটো করে কাটবো, যেটা ভালো লাগবে দেখতে, আর যখন দেওয়া হবে সেটাও ভালো লাগবে। ধনিয়া পাতা কেটে নেওয়ার পর আমি গ্যাসটাকে অন করব। প্রথমেই পেঁয়াজটাকে পুড়িয়ে নেব। এমনিতে আমি রুটি শেখার জালেতেই পোড়াই যখন বড় পেঁয়াজ থাকে, যেহেতু পেঁয়াজগুলো ছোট ছিল তাই জন্য আজকে এতে করে করলাম। খুব বেশি পোড়াবো না। তোমরা চাইলে রুটি শেখার জালেতেই এগুলো পোড়াতে পারো, কোনো অসুবিধা হবে না বড় পেঁয়াজ হলে। যেহেতু ছোট পেঁয়াজ তাই আমি এতে করলাম, আর ছোট পেঁয়াজ হলে তো এতেই করতেই পারো। এরপর সেমভাবে 3টে টমেটোকেও আমি পুড়িয়ে নেব। খুব বেশি পোড়াবো না, হালকাই পোড়াবো। তোমরা চাইলে সব কটা জিনিস একসাথেই পোড়াতে পারো। এরপর রসুনটা পোড়াবো। ওই সবই হালকা হালকা আঁচে, মানে হালকাভাবেই পোড়াবো আর কি, খুব বেশি পুড়িয়ে ফেলবো না, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর 4টে কাঁচা লঙ্কা পুড়িয়ে নেব। আমি যেহেতু ঝাল কম খাই তাই 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। লঙ্কাটা পোড়ানো হয়ে গেলে কড়াটা গরম করে নেব। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা 4 চামচ ধনে। এরপর দিয়ে দেবো গোটা 4 চামচ জিরে। মশলাটাকে রোস্ট করে নেব। হয়ে গেছে, বাটিতে ঢেলে নিই। এখন এই রোস্ট করা মশলাটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। মোটামুটি ভালোই গ্রাইন্ড হয়ে গেছে, এখন এটাকে ঢেলে নেব। এরপরে যেগুলো পুড়িয়ে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ, লঙ্কা, রসুন, ওগুলোকে পেস্ট করতে দিয়ে দিলাম। একসঙ্গেই দিয়ে দিয়েছি সব। তোমরা চাইলে আলাদাও দিতে পারো, একসঙ্গেও দিতে পারো, কোনো প্রবলেম নেই। আর এখানে যেহেতু আমি আদা ব্যবহার করিনি তাই এখানে 3টে রসুন দিয়েছি। চাইলে তোমরা বেশিও একটু দিতে পারো, কমও দিতে পারো, তোমাদের ইচ্ছা মতো।
যতটা পরিমাণ চিকেন বানাবে ততটা সেরকম বুঝিয়ে দিও। আমি এখানে 1 কেজির মতো চিকেন বানাবো, তো সেই অনুযায়ী আমি দিয়েছি। গ্যাসটা অন করে নেব। অন করার পর কড়াটা বসিয়ে দেবো। কড়াটা একটু গরম হোক। কড়া গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর নুন। এবারে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো আলু। সবকটা আলু আমার গরম তেলে দেওয়া হয়ে গেছে। এবারে একটু নেড়ে ভেজে নেবো লাল লাল করে। আর অবশ্যই আলুগুলোকে একটু সিদ্ধ করে নেবে, যেটা আমার দেখানো হয়নি ভিডিওতে। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখন আমি দিয়ে দেবো এই গরম তেলের মধ্যে গোটা গরম মশলা। এরপরে দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনটা। এটাকে একটু ভালো করে ভেজে নেব হালকা করে। দেখতেই পাচ্ছ চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 2 চামচের মতো নুন। তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিও, আমরা যেহেতু নুন কম খাই তো সেই অনুযায়ী 2 চামচ দিয়েছি। এরপরে দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ। এরপর আমি দেবো 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাও তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, বেশিও দিতে পারো কমও দিতে পারো। এখানে কিন্তু 1 কেজি চিকেন রান্না হচ্ছে। এখন আমি চিকেনটাকে ভালো করে নেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো আগে থেকে গ্রাইন্ড করে রাখা মশলাটা পুরোই দিয়ে দেবো। এরপর আমি চিকেনটাকে ভালো করে একটু নেড়ে নেবো, মশলাটা যাতে মিশে যায় চিকেনের সাথে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটোর পেস্টটা। এটা দেওয়ার পরে আমি ভালো করে চিকেনটাকে কষবো খানিকক্ষণ ধরে। চিকেন কষতে কষতে তোমাদেরকে এখানে আমি একটা কথা বলি, অবশ্যই যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এইভাবে আমার পাশে থাকবে। তো আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনবো। তোমরা বলো যে তোমাদের কী ধরনের ভিডিও পছন্দ, মানে ঘোরার, রান্নার। আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চিকেনটা মোটামুটি কষা হয়ে গেছে, এরপরে আলু দিয়ে দিয়েছি আমি। আলু দেওয়ার পর আবারও আমি খানিকক্ষণ কষে নেবো চিকেনটাকে। চিকেনটা কষতে কষতে মোটামুটি এরকম কালার চলে এসছে। এরপর আমি এখানে একটু জল অ্যাড করেছি, সেটা ভিডিওতে দেখানো হয়নি আমার। তো এরপরে আমি গ্যাসটাকে মিডিয়াম করে 15 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দেবো। 15 মিনিট পর দেখা হচ্ছে তোমাদের সাথে। 15 মিনিট হয়ে গেছে, মোটামুটি চিকেন হয়ে এসছে। এখন আমি একটু চিনি অ্যাড করব। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি মোটামুটি দিই, কারণ আমার ভালো লাগে। একটু টক ঝাল মিষ্টি না হলে আমার ঠিক ভালো লাগে না, তাই জন্য আমি সামান্য পরিমাণে চিনিটা দিলাম। চিনিটা দেওয়ার পরে চিনিটা মিশিয়ে চিকেনটাকে এবার নামিয়ে নেবো। চিকেনটা হয়ে গেছে। আমার তো এই রেসিপিটা খুবই ভালো লাগে, তোমরাও বাড়িতে বানিয়ে বলো তো তোমাদের কেমন লাগলো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।
আর তোমরা এইভাবেই পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, রান্নার ঘোরার ভিডিও। ফাইনালি আমাদের স্মোকি চিকেন রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিলাম, কারণ এতে আরও টেস্টটা বেড়ে যায়। এরপরে একটু হালকা করে ধনেপাতা ছড়িয়ে দেবো। তো আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।